যশোরের চাচড়া থেকে ঝিনাইদহ বাস টার্মিনাল পর্যন্ত মহাসড়কটির দূরত্ব ৪৭ কিলোমিটার। ২০২১ সালে ৪,১৮৭ কোটি টাকা ব্যয়ে এটি ৬ লেনে উন্নীত করার উদ্যোগ নেয় সরকার। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় ব্যয় আরও বাড়ানো হয়। কিন্তু এত টাকা ব্যয়ে নির্মিত এই মহাসড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। পিচ পাথর উঠে পুরো মহাসড়কে তৈরি হয়েছে অসংখ্য গর্ত এবং অনেক স্থান বাজেভাবে ভেঙে গেছে। বাংলাদেশের প্রায় সব সড়ক মহাসড়কেরই এমন বেহাল দশা। উন্নত দেশগুলোতে আমাদের চেয়ে অনেক কম খরচে উন্নত মানের রাস্তা নির্মিত হচ্ছে, অথচ আমাদের দেশে কেন এত খরচের পরও সড়কগুলো মানসম্মত হয় না? জনগণ কেন নিজেদের অর্থের সুফল পাচ্ছে না? ২০২৩-২৪ অর্থ বছরে পরিবহন ও যোগাযোগ খাতে ২৫৮টি প্রকল্পে মোট ৬৩,২৬৩ কোটি টাকা বরাদ্দ করা হয়, যার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের মাধ্যমে মোট ১,৬৯,৪৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয়। এই দেড় দশকে প্রতি বছর ১১৮টি থেকে ১৪৬টি পর্যন্ত প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু এর দ্বারা জনগণের ঠিক কতটুকু লাভ হয়েছে? নাকি এসব রাস্তাঘাট নির্মাণের নামে জনগণকে লুট করার আয়োজন করেছিল জালিম সরকার? চলুন সবাইকে বিস্মিত করে দেওয়ার মতো কিছু তথ্য জেনে নিই। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী বাংলাদেশের ৪ লেন সড়কের প্রতি কিলোমিটার নির্মাণ ব্যয় ২১ থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে, যা ভারত ও চীনের তুলনায় ২ থেকে ৯ গুণ বেশি এবং ইউরোপের চেয়ে দ্বিগুণ বেশি। ৪ লেন সড়ক তৈরিতে যেখানে ভারতের সর্বোচ্চ $১৩ লাখ এবং চীনে $১৬ লাখ খরচ হয়, সেখানে বাংলাদেশি সর্বনিম্ন খরচই হচ্ছে $২৫ লাখ এবং সর্বোচ্চ $১,১৯ লাখ খরচ হয়েছে ঢাকা-মাওয়া মহাসড়কে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্রে দেখা গেছে বাংলাদেশে প্রতি ১ কিলোমিটার ৪ লেনের মহাসড়ক নির্মাণে খরচ হয়েছে $৬৩.৫ কোটি, যা ভারতের চেয়ে ৪.৪ গুণ, পাকিস্তানের চেয়ে ২.১৫ গুণ এবং চীনের চেয়ে দ্বিগুণ বেশি। গত ১১ বছরে বাংলাদেশে সড়ক নির্মাণ ব্যয় বেড়েছে ২৫ গুণ, তবে মান কমেছে তার চেয়েও বেশি। যদিও শ্রমিকের মজুরি আন্তর্জাতিক বাজারের তুলনায় কম, তবুও খরচ হচ্ছে অনেক বেশি। দেশে মোটামুটি আদর্শ মানের মহাসড়ক রয়েছে মাত্র ১%। সড়ক অবকাঠামোর দিক থেকে বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশ আছে ১০৯তম স্থানে। সড়ক অবকাঠামো সূচকে ১০-এর মধ্যে বাংলাদেশের স্কোর ২.৯। এমনকি ঢাকা চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ মহাসড়কের ৮৭% রয়েছে নিম্নমানের। এত টাকা ঢালার পরেও দেশের সড়কের এই বেহাল দশা কেন? পতিত রেজিমের সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল অতিরিক্ত ব্যয়ের জন্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং জমির দাম বিশ্বের সবচেয়ে বেশি হওয়াকে দায়ী করেছিল। কিন্তু বাস্তবতা হলো ভারত ও চীনের শহরগুলোতে জমির দাম বাংলাদেশের চেয়েও বেশি। আর ভৌগোলিক সীমাবদ্ধতা, পৃথিবীর অন্যান্য দেশগুলোরও বিভিন্ন ভৌগোলিক সীমাবদ্ধতা রয়েছে, এমনকি আমাদের চেয়ে বেশিই রয়েছে। বাংলাদেশে যেমন জমি ভরাট করে রাস্তা বানাতে হয়, তেমনি অন্যান্য দেশে পাহাড় কেটে বা পাহাড়ের ভেতর দিয়ে রাস্তা নির্মাণ করতে হয়, কিংবা কোথাও নদী বা মরুভূমির সমস্যাও থাকে। এসব ভৌগোলিক সীমাবদ্ধতা বিবেচনা করেই সড়ক মহাসড়ক নির্মাণের বাজেট পরিকল্পনা করা হয়। তবে বাংলাদেশে দেখা যায় দিনের পর দিন বাজেটের পরিমাণ বাড়তে থাকে। প্রথমে একটি পরিকল্পনা করে বাজেট নির্ধারণ করা হয়, কিন্তু কিছুদিন পরই সেটি অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেওয়া হয়। পতিত রেজিমের মন্ত্রীরাও এর দায়সারা জবাব দিয়ে দিত। তবে তাদের এসব প্রতারণাপূর্ণ জবাবের বিপরীতে আমাদেরকে খুঁজে নিতে হবে সঠিক তথ্য। ঠিক কোন রহস্য লুকিয়ে আছে বাংলাদেশের সড়ক মহাসড়কের নির্মাণ ব্যয় এত বেশি হওয়ার পিছনে? বাংলাদেশে ব্যয় বেশির প্রকৃত কারণ: দুর্নীতি ও কমিশন ভিত্তিক ব্যবস্থা। সরকারি প্রকল্পগুলোর সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। একের পর এক প্রকল্প নেওয়াই হয় যেন উন্নয়নের নামে দুর্নীতি করার সুযোগ তৈরি হয়। সম্প্রতি টিআইবি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, পতিত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে উন্নয়ন প্রকল্পে বরাদ্দের ২৩ থেকে ৪০% অর্থই লোপাট করা হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়ায় ২৯ থেকে ৫১,০০০ কোটি টাকা। টিআইবি বলছে, মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিবিদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের আঁতাতের মাধ্যমে এ দুর্নীতি হয়েছে। এখানে অবাক করার মতো ব্যাপারটা কি জানেন? দুর্নীতি করার জন্য প্রকল্পের শুরু থেকেই পরিকল্পনা করে সামনে আগাত দুর্নীতিবাজরা। দুর্নীতি সম্পর্কে একজন ঠিকাদার বলেন, বাজেটের কোন অঙ্গে কত ব্যয় ধরতে হবে তা সহজ কর্মকর্তা ও ঠিকাদাররা নিজেরা বসে ঠিক করে নেয়।
নিম্নমানের নির্মাণ সামগ্রী ও বারবার সংস্কার। বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল রাস্তা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। নকশা অনুযায়ী সড়কটির পিচের স্থায়িত্ব হওয়ার কথা ছিল ২০ বছর, কিন্তু ২০২০ সালের মার্চে চালু হওয়া এই এক্সপ্রেসওয়ে চালুর ৩.৫ বছর পেরোতেই রাটিং দেখা দিতে শুরু করেছে। সবচেয়ে ব্যয়বহুল এই সড়কের অবস্থাই যদি এমন হয়, বাকি রাস্তাগুলোর অবস্থা সহজেই অনুমেয়। অন্যান্য দেশের সড়কগুলো যেখানে ১০ থেকে ১৫ বছর বা তারও বেশি স্থায়ী হয়ে থাকে, সেখানে বাংলাদেশের অধিকাংশ সড়ক ৩ থেকে ৫ বছরের মধ্যেই নষ্ট হয়ে যায়। কারণ বাংলাদেশের রাস্তা নির্মাণে ব্যবহৃত বিটুমিন, ইট, বালি এবং রড অত্যন্ত নিম্নমানের হয়ে থাকে। কোথাও কোথাও তো রডের নামে বাঁশও চালিয়ে দেওয়া হয়, ফলে রাস্তা দ্রুত নষ্ট হয়ে যায়। আর এই সুযোগে বারবার সংস্কারের নামে নতুন বাজেটও নেওয়া হয়। অর্থাৎ জনগণের এত টাকা উন্নয়নের নামে নষ্ট করে ফেলা হচ্ছে শুধুমাত্র নিজেদের স্বার্থের জন্য, কিন্তু জনগণের ক্ষতির বিষয়টি নিয়ে ভাবার সময়ও তাদের হচ্ছে না। দীর্ঘসূত্রিতা ও সময়ক্ষেপণ। বাংলাদেশে সরকারি প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নে অস্বাভাবিক বিলম্ব হয়। এর মাধ্যমে ব্যয় বাড়িয়ে দুর্নীতি করতে সুবিধা হয়। এজন্য অনেক ক্ষেত্রেই ইচ্ছাকৃতভাবে এই বিলম্ব করা হয়। বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দীর্ঘসূত্রিতা, সময়ক্ষেপণ এবং ব্যয় বৃদ্ধির উদাহরণ ভুরি ভুরি। এসব প্রকল্পের কোনোটিতে খরচ দ্বিগুণের চেয়েও বেশি হয়েছে। সড়ক নির্মাণের সময় ও ব্যয় বৃদ্ধির কিছু উদাহরণ দেখা যাক। পদ্মা সেতু প্রকল্প ২০১৫ সালে শেষ হওয়ার কথা থাকলেও ২০২২ সালে সম্পন্ন হয়। শুরুতে ১০,১৬১ কোটি টাকা বাজেট ধরা হলেও শেষ পর্যন্ত এই বাজেট গিয়ে ঠেকে ৩০,১৯৩ কোটি টাকায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ৬ বছরে শেষ হওয়ার কথা থাকলেও ১১ বছরে সম্পন্ন হয়। শুরুতে বাজেট ১,৬৪৮ কোটি টাকা ধরা হলেও শেষ পর্যন্ত এই বাজেট গিয়ে ঠেকে ৩,৮১৬ কোটি টাকায়। ঢাকা-সিলেট তামাবিল মহাসড়ক সময় বৃদ্ধি সহ ব্যয় বাড়ানো হয় ৪,০৮৯ কোটি টাকা থেকে ৭,৯৭৫ কোটি টাকায়। সংক্ষিপ্ত সময়ে এর চেয়ে বেশি উদাহরণ আমাদের পক্ষে দেখানো সম্ভব নয়। এমন উদাহরণ রয়েছে আরও বিপুল পরিমাণে। জমি অধিগ্রহণের উচ্চ ব্যয়। সরকারি প্রকল্পে জমি অধিগ্রহণের নামে খরচ হয় বিশাল অঙ্কের টাকা, কিন্তু কার স্বার্থে? প্রকৃত মূল্যের চেয়ে কয়েক গুণ বেশি দাম দেখিয়ে বাকি টাকা আত্মসাৎ করে দুর্নীতিবাজরা। সম্প্রতি পদ্মা সেতুর সংযোগ সড়কের জমি অধিগ্রহণেও দেখা গেছে এমন চিত্র। ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেন প্রকল্পে ২০২১ সালে ৩৭৩ একর জমি অধিগ্রহণের জন্য ব্যয় ধরা হয়েছিল ৮১৮ কোটি টাকা। অথচ মাত্র ৩ বছরে সেই ব্যয় প্রায় ৩ গুণ বৃদ্ধি পেয়ে ২০২৪ সালে এসে দাঁড়িয়েছে ২,৬৫০ কোটি টাকায়। আসলে উদাহরণ হিসেবে দু একটি প্রকল্পের কথা তুলে ধরা হলেও প্রায় প্রতিটি প্রকল্পেই এভাবেই দুর্নীতি করেছে পতিত শাসক গোষ্ঠী ও তার নিকটজনরা। উন্নয়ন মানেই যেন সময়ক্ষেপণ, বাজেট বাড়ানো আর দুর্নীতির মহোৎসব। প্রতিটি বড় প্রকল্প চলছে একই প্যাটার্নে। প্রথমে একটি বাজেট ধরা হয়, পরে সেটি কয়েক গুণ বেড়ে যায়। রাস্তা, সেতু তৈরি হয়ে থাকে অত্যন্ত নিম্নমানের, ফলে কিছুদিন পরপরই দরকার হয় সংস্কার আর মেরামতের, আর সেই নামেই আবারও নতুন বাজেট। জমি অধিগ্রহণ থেকে নির্মাণ কাজ পর্যন্ত প্রতিটি ধাপে চলে লুটপাট। এমনকি প্রকল্প উদ্বোধনের নামেও চলে জনগণের অর্থের যথেচ্ছ ব্যবহার। যারা দেখভালের দায়িত্বে তারাই করছে লুটপাট, তাই জবাবদিহি করারও কেউ নেই। এই অবস্থার পরিবর্তন কি কখনো হবে, নাকি শুধু ক্ষমতার হাত বদল হবে আর লুটপাটের ভাগ নতুনদের হাতে যাবে?